আজ আমরা সম্পাদ্য আঁকা শিখব। নবম শ্রেণী, কোষে থেকে 13, দাগ নম্বর 2। 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্ত্রিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা শুরু করি। কি করে আঁকবো দেখো। প্রথমে আমি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা এঁকে নেব। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা এঁকে নেব। এই 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা আমরা এঁকে নিলাম। তারপরে এঁকে নেব 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা। এই 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা এঁকে নিলাম। তারপরে নেব 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা আমি এঁকে নিলাম। আর একটা কোণ আঁকবো 60 ডিগ্রি, এবং এই কোণটা কিন্তু আমরা চাঁদা দিয়ে আঁকবো। 60 ডিগ্রি একটা কোণ আঁকবো, আমরা চাঁদা দিয়ে আঁকবো। এই আমরা 60 ডিগ্রি কোণটা আমরা এঁকে নিচ্ছি। দেখো, এটা হলো 60 ডিগ্রি। আমরা একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে স্কেলের সাহায্যে এই পয়েন্টটা আমরা যোগ করে দেবো। তাহলে আমাদের 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবার আমরা যে যে মাপ নিয়েছি সেই মাপগুলো লিখব। এটা হলো 60 ডিগ্রি কোণ। প্রথম সরলরেখাটা ছিল 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার লিখে দিলাম। এটা ছিল 8 সেন্টিমিটার, আর এটা ছিল 11 সেন্টিমিটার। এবার আমরা এই 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার এই তিনটি সরলরেখা দিয়ে একটা ত্রিভুজ আঁকবো প্রথমেই। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটা আঁকছি। দেখো, আমরা প্রথমে কি করব, 11 সেন্টিমিটারের থেকে একটু বড় একটা সরলরেখা আমরা এঁকে নেব। এঁকে নিয়ে এর একটা নাম দেব। কি নাম দেব? এ এক্স নাম দেব। এই এক্স দৈর্ঘ্য থেকে আমরা 11 সেন্টিমিটারের সমান করে কম্পাসের সাহায্যে একটা অংশ আমরা কেটে নেব। কম্পাসের সাহায্যে এখান থেকে আমরা কেটে নিচ্ছি। এই 11 সেন্টিমিটার আমরা কেটে নিলাম। এটার আমরা নাম দেব। এটার নাম দেব কি? বি। এবার আমরা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান করে কম্পাস দিয়ে আবার একটা মাপটা কেটে নেব আমরা কম্পাসের সাহায্যে। 8 সেন্টিমিটার আমরা মাপটা কেটে নিলাম। নিয়ে আমরা কোথায় বসাবো? বিতে বসাবো। বিতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এবার 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান মাপ নেব। এই 5 সেন্টিমিটারে মাপ নিলাম। নিয়ে আমরা কোথায় বসাবো? সিতে বসাবো। বসিয়ে আমরা কেটে নিলাম। এটার নাম দেব সিতে না, আমরা এতে বসালাম। এতে বসিয়ে আমরা এই মাপটা কেটে নিলাম। এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো এর নাম দেব সি। এবার আমরা কি করব? বি আর সি যোগ করে দেব, আর যোগ করব এ আর সি। যোগ করে দিলাম। তাহলে আমাদের কিন্তু ত্রিভুজটা আঁকা হয়ে গেল। বাদ রইল এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিষয়টা আমরা কি আঁকবো? সামন্ত্রিক। আমরা ত্রিভুজটা এঁকে নিলাম। এবার আমরা কি করব? এবি বাহুকে সমদ্বিখণ্ডক করব। একটা সরলরেখাকে সমদ্বিখণ্ডক করতে গেলে অর্ধেকের বেশি মাপ নিতে হবে। সেই সরলরেখা নিয়ে উভয় দিকে দুটো বৃত্তচাপ আঁকবো। আমরা এঁকে নিলাম। আবার বিতে বসিয়ে আমরা কেটে নিলাম। তাহলে বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু দুটো আমরা যোগ করে দেব। যোগ করলে আমাদের কিন্তু এবি সরলরেখা সমদ্বিখণ্ডক আঁকা হয়ে গেল। এটার আমরা অবশ্যই একটা নাম দেব। এটার নাম দেব আমরা
ডি। এবার কি করব, এবি সরলরেখার সমান্তরাল করে একটি সরলরেখা আঁকবো সি বিন্দু দিয়ে। তার সমান্তরাল সরলরেখা আঁকতে হবে কি করে দেখো, আমরা এবি সরলরেখার মাপ নেব। আবার এই এবি সরলরেখার মাপ নিলাম, নিয়ে আমরা কোথায় বসাবো, সিতে বসাবো। বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আমরা এঁকে নেব। এই একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এবার এসির মাপ নেব। এই এসির মাপ নিচ্ছি আমরা, দেখো এসির মাপ নিয়ে আমরা কোথায় বসাবো, বিতে বসাবো। বসিয়ে আগের বৃত্তচাপটাকে যেখানে ছেদ করেছে তার একটা নাম দেব আমরা, এটা নাম দেব ওয়াই। এবার সি ওয়াই আমরা কি করব, যোগ করে দেব। এই সি ওয়াই যোগ করে দিলাম, তাহলে সেটা হলো এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা আমাদের আঁকা হয়ে গেল। এবার আমরা কি করব, এই 60 ডিগ্রি যে কোণটা এঁকেছিলাম এই কোণটার সমান কোণ করে ডি বিন্দুতে এই কোণটা আঁকবো। তাহলে কি করব, যে কোনো একটা বৃত্তচাপ মাপ নিয়ে আমরা 60 ডিগ্রি কোণের সমান কোণ আঁকছি। দেখো আমরা ঠিক আবার এই মাপটা ডিতে বসাবো। বসিয়ে দিলাম, দিয়ে আমরা কি করলাম, এখানে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। আবার এইখান থেকে মাপটা আমরা নেব। দেখো কোথা থেকে মাপ নিচ্ছি আমরা, নিয়ে এটা আমরা কেটে নিলাম। নিয়ে আমরা কোথায় বসালাম, এইখানটায় বসালাম। এই যে যে ছেদবিন্দুটা, এটা আমরা কি করব, স্কেলের সাহায্যে ডি আর এই ছেদবিন্দুটাকে আমরা যোগ করে বাড়িয়ে দেব, যেটা সি ওয়াই সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে। এইটার আমরা নাম দেব ই, দিলাম ই। এবার আমরা কি করব, ডি আর বির মাপ নেব। ডিবির মাপ নিলাম, নিয়ে আমরা কোথায় বসাবো, ইতে বসাবো। বসিয়ে দিলাম। এবার ই ওয়াই থেকে আমরা কেটে নেব, তারও একটা নাম দেব আমরা, এটার নাম দেব এফ। এবার আমরা কি করব, বি আর এফ এটা আমরা যোগ করে দেব। এই আমরা যোগ করে দিচ্ছি, দেখো তাহলে আমাদের একটা সামান্তরিক হলো বিডিইএফ, যে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা যেটা আঁকতে চেয়েছিলাম সেটা কিন্তু আঁকা হয়ে গেল। এখন এইখানটা যেটা লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা এটা লিখে দেবে আঁকার পরে। অতএব বি ডি ই এফ হলো নির্ণেয় সামান্তরিক। এইভাবে আমরা সম্পাদ্য আঁকাটা শেষ করলাম।